দেশের স্বার্থবিরোধী কোনো বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেবে না বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিয়োগ পরিবেশ নিয়ে মতবিনিময় সভায় একথা জানান বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ইকবাল ফরহাদের আরও একটি রিপোর্ট। বাংলাদেশে টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে নীতিগত ধারাবাহিকতা, চলমান সংস্কার কার্যক্রম এবং এর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মতবিনিময় সভার আয়োজন করে। রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ে এ সভায় 16টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশি বিনিয়োগকারীদেরও বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর নেতারা বিডা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। জোর দেন জাতীয় স্বার্থ রক্ষার দিকে সর্বোচ্চ অগ্রাধিকারের উপর। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাংলাদেশের জাতীয় স্বার্থ, এটি দলীয় বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে। আমরা এরকম কোনো ডিসিশন অবশ্যই নিব না যেটা আসলে ন্যাশনাল ইন্টারেস্টের সাথে কনফ্লিক্টিং হয়। সো কিছু ফর এক্সাম্পল আমি জানি এটা নিয়ে অনেক কনফিউশন আছে যে মিরেশ্বর ইকোনমিক জোনে একটা ইন্ডিয়ান ইজেড আছে কি না। ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে যে কথাটা বলা হয় সেটা আসলে কাগজি কলমের একটা অর্থনৈতিক অঞ্চল। এটা অরিজিনাল মাস্টার প্ল্যানে ছিল, কিন্তু এটাকে কখনো আসলে কোনো ধরনের সিগনিফিক্যান্ট প্রোগ্রেস বা কোনো কাজ করা হয়নি। ওখানে যেই এলাকাটাকে মাস্টার প্ল্যানে ইয়ারমার্ক করা আছে সেটা একটা বনাঞ্চল। সো মানে প্র্যাকটিক্যালি দেয়ার ইজ নো প্রোগ্রেস বা সেট আপ। সো এটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে পাবলিক ডোমেইনে এবং জার্নালিস্টদের কাছে। বাট আমি এটা একবার মনে হয় কোনো একটা প্রেস কনফারেন্সে ক্ল্যারিফাই করেছিলাম, আবারও ক্ল্যারিফাই করছি যে এরকম কোনো আসলে অ্যাক্টিভিটি বা কিছুই ওখানে এই মুহূর্তে করা হয়নি। এবং এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এটা নিয়ে ফার্দার কোনো প্রোগ্রেস বা রিগ্রেস কিছুই হয়নি। এটা ইটস এ কমপ্লিট পজ বা পোস্টপোনমেন্ট পজিশনে আছে। চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর করার দিকে জোর দেন বিডার নির্বাহী চেয়ারম্যান। চিটাগং পোর্ট আসলে কিন্তু শুধু চিটাগংয়ের পোর্ট নয়, সমগ্র বাংলাদেশের পোর্ট। ইনফ্যাক্ট আমরা বলছি যে এন্টায়ার সাউথ এশিয়ার রিজনের একটা ইম্পর্টেন্ট পোর্ট, রাইট? যে সেভেন সিস্টার্সের কথা বলা হচ্ছে বা নেপাল ভুটানের কথা বলা হচ্ছে, সবার জন্যই এটা প্রাইমারি। তো তাই যদি হয়ে থাকে চিটাগং পোর্টের বা চিটাগংয়ে যেই কয়টা পোর্ট হবে সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসেবে অপারেট করতে হবে, ওয়াইল এনশিওরিং যে আমাদের কোনো জব লস না হয় এবং ওয়াইল এনশিওরিং যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কমপ্লিটলি সার্ভ হয় এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট না হয়। পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। সবার একই কমপ্লেন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে ফ্যাক্টরি আউটডোর থেকে আমাদের যে আউটলেট, সেই ইউরোপের আউটলেট বলেন আমেরিকান আউটলেট, যেই সময় লাগে ভিয়েতনামে এর 3 ভাগের 1 ভাগ সময় লাগে। সো এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না। সভায় প্রত্যেক রাজনৈতিক দল বিডা চেয়ারম্যান ও কর্তৃপক্ষকে এই ধরনের একটি আয়োজনের জন্য সাধুবাদ জানান। তারা বিডার সংস্কার পরিকল্পনা ও অগ্রগতির প্রশংসা করেন এবং দেশে বিনিয়োগ পরিবেশ সৃষ্টিতে বিডার কার্যক্রমের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধরনের ইতিবাচক আলোচনা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।